আমি অমিত। টাইম পাইনি, অনেক কষ্টে টাইম বার করেছি, ঠিক আছে। অফিসের খুব বেশি চাপ আছে, তার মধ্যে থেকেও তোমাদের জন্য আমি চাই গ্রাম বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে যাতে নিট এন্ট্রান্স বলো বা যে কোনো মেডিকেল এক্সাম বলো যাতে ভালো র্যাঙ্ক করতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই আমার এই ভিডিওগুলো করা, ঠিক আছে। তো আজকে আমি তোমাদের একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হলো কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। কোয়ান্টাম সংখ্যা নিয়ে আজকের আমার টপিক, কোয়ান্টাম সংখ্যা তোমার। তো আমি চাই যে গ্রাম বাংলার ছেলেমেয়েরা যাতে সবাই সায়েন্স নিয়ে পড়ে এবং সুন্দর একটা কেরিয়ার করতে পারে সেই উদ্দেশ্যে নিয়ে, এবং মন যেটা চাই সেই সাবজেক্ট নিয়ে পড়ুক, আমিও চাইবো, ঠিক আছে। বাট আমি যেহেতু সায়েন্স নিয়ে পড়েছি তাই আমি চাইবো তোমাদের যাতে যে সমস্ত ভাই বোনেরা সায়েন্স নিয়ে পড়তে চাও তারা যাতে ইজিলি হবে সায়েন্সটা নিজের মতো করে পড়াশোনাটা করতে পারে, আমি সেই চেষ্টা করছি আমার এই ভিডিওর মাধ্যমে। কেমিস্ট্রিটাকে যাতে তারা কেমিস্ট্রি দেখলে যে এত মোটা বই, কেমিস্ট্রি দেখলে যাতে ভয় না পায় এবং কেমিস্ট্রি সাবজেক্টটাকে যাতে মন থেকে ভালোবেসে পড়াশোনাটা করতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে আমার এই ভিডিওগুলো করা, ঠিক আছে। আর আমি চাইবো আমার যে টপিকগুলো আমি পড়াবো সেই টপিকগুলো যেন সারা জীবন তোমাদের মনের স্মৃতিতে যেন একদম গেঁথে রয়ে যায়, ঠিক আছে। সেই উদ্দেশ্য নিয়ে আমি পড়াচ্ছি এগুলো, ঠিক আছে। আর চাইবো পুরো সিনেমার মতো করে যেন মনে থাকে, আর পুরো ইন্টারেস্ট নিয়ে আমি পড়ানোর চেষ্টা করছি তোমাদেরকে, যাতে যেরকম তোমরা সিনেমা দেখো না, সিনেমার মতো করে তোমরাও কেমিস্ট্রিটা বুঝে নাও, ঠিক আছে। যাতে যেন একবার যে কোনো টপিক দেখে নিলে আর যেন তোমাদেরকে ভুলে যেতে না হয়, সারা জীবন যেন কি মনে থাকে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিও শুরু করছি, ঠিক আছে। আজকের ভিডিওর টপিক হলো কি বলতো তোমার, কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। তো চলো আজকের ভিডিও হচ্ছে কোয়ান্টাম নাম্বার। তো কোয়ান্টাম নাম্বারের সাহায্যে আমরা কি জানতে পারি বলো তো? কোয়ান্টাম নাম্বার মানে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। তো কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা হচ্ছে একটা ইলেকট্রনের, পরমাণুর মধ্যে কি থাকে, ইলেকট্রন থাকে। তো ইলেকট্রনের প্রকৃতি জানার জন্য, সঠিক প্রকৃতি জানার জন্য ইলেকট্রনের, তার জন্য হচ্ছে কি আমরা কোয়ান্টাম সংখ্যা ইউজ করি, ঠিক আছে। আমি তো আগেই বলেছি যে এটা যদি একটা পরমাণু হয়, পরমাণুর কেন্দ্রকে কে থাকে, নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসটা কি নিয়ে গঠিত, নিউট্রন প্লাস কি প্রোটন। কেন্দ্র কি থাকে, নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, নিউট্রন প্লাস প্রোটন থাকে। আর বাইরে কি থাকে, তোমার হচ্ছে ইলেকট্রন গুলো থাকে। আর কি বলেছিলাম, বাইরের কক্ষে যতগুলো ইলেকট্রন থাকবে ভেতরে ঠিক ততগুলো কি প্রোটন থাকবে, কি থাকবে, ততগুলোই প্রোটন থাকবে। মানে ইলেকট্রন সমান কি হবে, প্রোটন হবে। মানে বাইরে যতগুলো ইলেকট্রন হবে পরমাণুর কেন্দ্র ঠিক ততগুলো কি থাকবে, প্রোটন থাকবে, ঠিক আছে। এই ব্যালেন্সটা মাস্ট রাখতেই হবে, নাহলে কিন্তু পরমাণুটা সুস্থিত হবে না তোমার, ঠিক আছে। তো এখন দেখো হচ্ছে যে পরমাণু বাইরে তাহলে কি থাকছে, ইলেকট্রন থাকছে। আমরা হচ্ছে এই কোয়ান্টাম নাম্বারের সাহায্যে কি ইলেকট্রনের গতিটা আমরা ইলেকট্রনের আমরা হচ্ছে কি সঠিক প্রকৃতিটা জানতে পারবো, ঠিক আছে। এই কোয়ান্টাম নাম্বারের সাহায্যে তাহলে আমরা কি ইলেকট্রনের সঠিক প্রকৃতিটা আমরা জানতে পারবো। ওকে, ক্লিয়ার। আর এর ফাঁকে তোমাদেরকে একটা গল্প বলে নেই। এই কোয়ান্টাম নাম্বারটা কিন্তু অনেকটা হচ্ছে কিসের মতো বলো তো? ধরো তুমি লাইফে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ফোটাতে চাও, ঠিক আছে। তো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ফোটাতে গেলেও কিন্তু কি এই কোয়ান্টাম নাম্বারের হেল্প লাগবে। কিভাবে হেল্প লাগবে সেটা বলছি, দেখো শোনো আগে। তো কোয়ান্টাম নাম্বার প্রথম হচ্ছে কি, ম্যান হচ্ছে চারটা সংখ্যা দ্বারা করা হয়, ইলেকট্রনের প্রকৃতি নির্ণয় করা হয়। ফার্স্ট যেটা হচ্ছে অপরচুনিটি আছে, ফার্স্ট যে নাম্বারটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যার মধ্যে অন্যতম হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। কি মুখ্য কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। মুখ্য কোয়ান্টাম সংখ্যা এটাকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে, এটাকে হচ্ছে এন দ্বারা প্রকাশ করা, কি দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা প্রকাশ করা হয়। এর সাহায্যে আমরা কি ইলেকট্রনের মুখ্য কক্ষকটা জানতে পারবো এবং কক্ষকের শক্তি স্তরটা জানতে পারবো। এই শক্তি স্তরটাকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে, কে এল এম এন, এখন দূরত্ব অনুযায়ী প্রকাশ করা হবে। এর মান যদি ধরো 1 হলো তাহলে কি হবে, ওরা কোন কক্ষ অবস্থিত, কে কক্ষে থাকবে। 2 হলে কি এল, 3 হলে এম, এরকম এভাবে যেতে থাকবে শক্তি স্তরগুলো, ঠিক আছে। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কি জানতে পারবো, ইলেকট্রনের কক্ষক সংখ্যা জানতে পারবো, বাকি কক্ষকের কতগুলো তোমার কোন মুখ্য শক্তি স্তরে অবস্থিত ইলেকট্রনটা সেটা আমরা কি জানতে পারবো এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা সাহায্যে, ঠিক আছে। তো এইখানে আরেকটা কথা বলে নিচ্ছি। তো সর্বোচ্চ হচ্ছে কক্ষক সংখ্যা কত হবে বলো তো, একটা মুখ্য মানে একটা হচ্ছে কক্ষকে তোমার
সর্বোচ্চ কক্ষক সংখ্যা কত হবে? তাহলে n তম কক্ষে কক্ষক সংখ্যা কত হচ্ছে? n স্কয়ার হচ্ছে সর্বোচ্চ হবে, কক্ষক সংখ্যা কক্ষক হচ্ছে কত হবে? n স্কয়ার হবে n তম কক্ষে n স্কয়ার, ঠিক আছে। আর সর্বোচ্চ ইলেকট্রন কত থাকতে পারে? সর্বোচ্চ ইলেকট্রন কত থাকতে পারে? 2n স্কয়ার। একটা কি মুখ্য শক্তি স্তরে, মুখ্য শক্তি স্তরে সর্বোচ্চ কত ইলেকট্রন থাকতে পারে? 2n স্কয়ারটা। আর কক্ষকটা থাকবে তোমার n তম কক্ষে n স্কয়ারটা, ঠিক আছে। এই হলো হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা n। মানে তুমি বলতে পারো যে ধরো কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কি জানতে পারছি? কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা জানতে পারছি যে ইলেকট্রনের প্রকৃতি জানতে পারছি। তেমন ভাবে যদি আমাদের লাইফে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের ক্যারেক্টার জানতে হয়, তাহলেও কিন্তু আমাদের কোয়ান্টাম সংখ্যার সাথে তুলনা করতে হবে। তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের প্রথম যদি আমরা ক্যারেক্টার জানতে পাই, প্রথম আমাদেরকে কি জানতে হবে বলো তো? যে গার্লফ্রেন্ডের বাড়ি কোথায়। ধরো তুমি কলেজে পড়ো, কলেজে একটা গার্লফ্রেন্ডকে ধর ভালো লাগে, ঠিক আছে। তো ভালো লাগলে তো হবে না, তাহলে কি ওর আগে ডিটেলস জানতে হবে। ডিটেলস জানতে গেলে প্রথমে কি জানতে হবে? ওর বাড়ি কোথায়, কলেজ থেকে কত দূরে ওর বাড়ি, কোন বাস স্টপেজের নামে, এগুলো জানতে হবে না। তেমন হয়েছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। মুখ্য কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে ওই ডিস্টেন্সটা, মানে কলেজ থেকে বাড়ির কতটা ডিস্টেন্স, কোন বাস থেকে নামছে, সেগুলো জানার জন্য কি মুখ্য কোয়ান্টাম সংখ্যা n এর মানটা তোমাকে জানতে হবে। তাহলে কি আমরা ইলেকট্রনের প্রকৃতিটা জানতে পারবো, যে ও কোন শক্তি স্তরে অবস্থিত আছে, ঠিক আছে। কতগুলা কক্ষক থাকবে, সর্বোচ্চ কত কক্ষ থাকতে পারে? n স্কয়ারটা থাকবে, তাই না। আর ইলেকট্রন কত থাকবে? 2n স্কয়ারটা থাকবে ইলেকট্রনের সংখ্যাটা টোটাল। এই হচ্ছে তোমার গল্প। মানে বলতে গেলে মুখ্য কোয়ান্টাম সংখ্যাটা মানে হচ্ছে কি n ফর, বলতেই পারি আমরা হচ্ছে কি, যে তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের কলেজ থেকে বাড়ি কত দূরে অবস্থিত সেটা জানতে পারি। আর কি জানতে পারি? যে সর্বোচ্চ কতগুলো কি আছে বাড়িতে, দাদা ভাই বোনগুলো জানতে হবে না, ফ্যামিলি মেম্বার কতগুলো আছে, সেগুলো জানার জন্য কি n স্কয়ার 2n স্কয়ার রাখতে হবে। যে প্রথমে কি জানতে হবে? ফ্যামিলি মেম্বার জানতে হবে। ফ্যামিলি মেম্বার হচ্ছে সূত্র হচ্ছে কি n স্কয়ার। n তম কক্ষে কত হলে তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা থাকবে, n এর মান কত হবে? n তম কক্ষে তাহলে কতগুলো তোমার থাকবে, কক্ষক সংখ্যা কত হবে? n স্কয়ারটা, মানে ফ্যামিলি মেম্বার মানে হচ্ছে কি n স্কয়ার। আর যদি বলি যে ওই মেয়েটার পেছনে বা ছেলেটার পেছনে কতগুলো ছেলে ওকে লাইন মারছে, সেটা সর্বোচ্চ কত থাকবে? হতে হবে 2n স্কয়ার। ইলেকট্রন কত থাকবে? 2n স্কয়ার। এটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, বুঝতে পারলে? ঠিক আছে, তো চলো পরের স্টেপে যাই। দু নম্বর হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা হয়ে গেল। 2 নম্বর হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা। গৌণ কোয়ান্টাম সংখ্যা, আমার হাতে লেখা কিন্তু খারাপ, ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে নেবে। গৌণ কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। একে কি দ্বারা প্রকাশ করা হয়? একে হচ্ছে এল দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা প্রকাশ করা হয়। এই গৌণ কোয়ান্টাম সংখ্যাটা বলতে পারো অনেকটা হচ্ছে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের একটা তোমাকে জানতে হবে যে তোমার ভালোবাসাটা সত্যিকারের হবে কি হবে না, সেটা কিন্তু কি গৌণ কোয়ান্টাম সংখ্যার সাথে জানতে পারো। এল ফর হচ্ছে লাভও তুমি বলতে পারো, ঠিক আছে। তো লাভ করতে গেলে তোমার কি কি জানতে হবে? আগে গৌণ কোয়ান্টাম সম্পর্কে জানতে হবে। তো গৌণ কোয়ান্টাম সংখ্যা বা হচ্ছে এটাকে কি বলা হয় বলতো? দ্বিগংশীয় কোয়ান্টাম সংখ্যাও বলা হয়। কি বলা হয়? দ্বিগংশীয় কোয়ান্টাম সংখ্যা, দ্বিগংশীয় কোয়ান্টাম সংখ্যাও বলা হচ্ছে, ঠিক আছে। তো এর সাহায্যে কি জানতে পারি আমরা? গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা একটা ইলেকট্রনের হচ্ছে কতগুলো উপকক্ষ থাকবে জানতে পারবো, ঠিক আছে। এই এল এর মানটা হচ্ছে এই গৌণ কোয়ান্টাম সংখ্যার মানটা যদি n প্লাস n মাইনাস যদি l গ্রেটার দেন 1 হয়, এই মানটার পরিমাণ যদি কি n মাইনাস l এর পরিমাণ যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে ওর কক্ষকটা কি হবে বলতো? আকারটা কি হবে? বৃত্তাকার হবে। কি হবে? বৃত্তাকার হবে। আর n মাইনাস l এর মান যদি লেস দেন 1 হয়, তাহলে কি হবে? ওটা উপবৃত্তাকার কক্ষপথ। উপবৃত্তাকার কি হবে? কক্ষপথটা হবে, ঠিক আছে। বৃত্তাকার, উপবৃত্তাকার। n মাইনাস 1 এর মান যদি গ্রেটার দেন 1 হয় তাহলে বৃত্তাকার হবে, আর n মাইনাস l যদি লেস দেন 1 হয় তাহলে কি হবে? উপবৃত্তাকার হবে। এটা হচ্ছে দ্বিগংশীয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে জানা যাচ্ছে, ঠিক আছে। আমি কি বললাম? দ্বিগংশীয় কোয়ান্টাম সংখ্যাটা মানে বলতে পারি লাভ বলতে পারি।
তাহলে লাভ করতে গেলে বা প্রেম বা ভালোবাসা করতে গেলে কি 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 লাগবে বলো তো? প্রেম বা ভালোবাসা করতে গেলে এল করতে গেলে মানে লভ, এল এল মানে ঘন কোয়ান্টাম সংখ্যা। ঘন কোয়ান্টাম সংখ্যা মানে কি বলো, লাভ লাভ করতে গেলে আমার কি কি লাগে বলো তো? লাভ করতে গেলে প্রথমে তুমি যদি বলে দাও, কোনো মেয়ে বা বয়ফ্রেন্ডের সাথে তুমি কথা বলছো, তুমি যদি প্রথমে বলে দাও ইউ আর এ সিলি গার্ল বা ইউ আর এ সিলি বয়। সিলি মানে কি, বোকা। তাহলে বোকা বললে কি হবে, তোমার লাভ বা ভালোবাসতে গেলে প্রথমে কি বলতে নেই, সিলি বলতে নেই, ঠিক আছে। তারপরে এল এর মানটা হচ্ছে এস এর মান, তাহলে কত হলো 0। এরপর আসছে পি। তুমি যদি বলে দাও ইউ আর এ প্রিটি গার্ল, তাহলে কি মেয়েও খুশি ছেলেও খুশি, ওয়ার্ড নাম্বার। তারপরে যদি তুমি বলে দাও তোমার কোন ছেলে বা মেয়েকে ইউ আর মাই দিল কা ধড়কন, তাহলে কি হবে, দিল কা ধড়কন বলে দিলে 2 পয়েন্ট পেয়ে যাবে তুমি। আর যদি বলে দাও ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, রিলেশনশিপের মূল স্তম্ভ হলো ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ যত যত তোমার গাঢ় হবে, রিলেশনশিপ তত তোমার কি গাঢ় হবে, ঠিক আছে। তার জন্য কি এফ এর মানটা কি সব দিনের জন্য বেশি হয়, 3, ঠিক আছে। এর মান হলো কত, এস পি ডি এফ, এস এর মান 0, পি এর মান 1, ডি এর মান 2, এফ পর ফ্রেন্ডশিপ বললাম 3। এই হচ্ছে এল এর মানটা এস পি ডি এফ এর উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তাহলে এদের উপভোগের শক্তি স্তরটা কি হবে, কার শক্তি বেশি হবে, কার শক্তি বেশি হবে, ফ্রেন্ডশিপের জোর বেশি হবে, এফ এর শক্তি বেশি হবে। তারপরে কার হবে, দিল কা ধড়কন। যে কোনো প্রেমের মূল সম্পর্ক কি আছে, যদি বলতে বলে কোনো মেয়ে ছিল বলে দিবার ভাই দিল কা ধড়কন, তাহলে কি মেয়েও খুশি ছেলেও খুশি, ওদের বন্ডিংটা আরো ভালো হবে। প্রীতি বললে আর একটু তার চাইতে একটু কি হবে, একটু কম ভালোবাসাটা হবে। সিলি বলেছিলে তো একদম কোনো ভালোবাসাই থাকবে না। তাহলে কি হবে, শক্তি ক্রমটা কি হবে, এস লেস দেন পি লেস দেন কি ডি লেস দেন হচ্ছে এফ। তাহলে সবচাইতে কার বেশি শক্তি হবে, এফ উপভোগের শক্তি বেশি শক্তি হবে। কারণ ফ্রেন্ডশিপ হচ্ছে রিলেশনশিপের মূল স্তম্ভ। তারপর হচ্ছে কি দিল কা ধড়কন, এটা হচ্ছে প্রেমের একটা অঙ্গ। এইসব কথাবার্তা বললে প্রেমটা তোমার টিকবে। প্রীতি বললো তার থেকে একটু, আর সিলি বলে দিলে একদমই শেষ, তোমার প্রেম ওখানে শেষ। তাহলে এই হলো শক্তির কি মুখ্য শক্তিস্তর গুলো, এলের মানটা, ঠিক আছে। তো চলো এরপরে কি আসছে, এরপরে আসছে হচ্ছে এম, মানে হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। কি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। তো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি বলছে দেখো, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম, এম ফর বলতে পারে মেটেরিয়াল, মানে তোমার রিলেশনশিপটা কতদিন টিকবে বা থাকবে সেটা ডিপেন্ড করছে কি মেটেরিয়ালের উপর, চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার উপর। এই কোয়ান্টাম নাম্বার সংখ্যার সাথে আমরা কি জানতে পারি, আমরা হচ্ছে পরমাণুর ইলেকট্রনের কি ত্রিমাত্রিক বিন্যাস জানতে পারি, 3D পিকচার জানতে পারি, 3D ত্রিমাত্রিক কি বিন্যাসটা জানতে পারি। আর কি জানতে পারি, জীবন প্রভাব জানতে পারি। কি প্রভাব, জীবন প্রভাব, জীবনের প্রভাব জানতে পারি এম এর সাহায্যে, ঠিক আছে। তাহলে এখনো বলতেই পারি যে চুম্বকীয় কোয়ান্টাম মানে হচ্ছে কি তোমার রিলেশনশিপটা কতদিন টিকবে বা কি ব্যাপার, সেটার উপর হচ্ছে কি তোমার এম ফোর হচ্ছে কি বলতে পারি, তোমার রিলেশনশিপটা কতদিন টিকবে সেটা হচ্ছে এম এর উপর ডিপেন্ড করছে। রিলেশনশিপটা কিসের উপর ডিপেন্ড করবে, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসাটা কতদিনের সম্পর্ক সেটার উপর রিলেশন ডিপেন্ড করবে না। ধরো একটা প্রেম 2 মাসের যদি হয়, তাদের কি বন্ডিংটা ভালো হবে না। কিন্তু একটা প্রেম যদি ধরো কি দীর্ঘ 5 বছর ধরে হয়ে আসছে স্কুল লাইফ থেকে, তাহলে কি সেই ফ্রেন্ডশিপ সেই প্রেম লাইফটা কি আরো কি স্ট্রং হবে, তোমাদের অনেকদিন টিকবে। তাই এম এর মানটা কিসের উপর ডিপেন্ড করছে, রিলেশনশিপের মানটা 12+1 এর উপর, লাভের উপর। লাভটা তোমাদের কতদিনের হচ্ছে, যার ক্ষেত্রে এল এর মান যত বেশি তার ক্ষেত্রে এম মানে হচ্ছে রিলেশনশিপটা কি তত কি স্ট্রং, তত কি হবে স্ট্রং হবে, কি হবে স্ট্রং হবে। তাহলে দেখো এই ম্যাগনেটিক হচ্ছে চুম্বকের কোয়ান্টাম সংখ্যাটা দেখো কি হচ্ছে। তাহলে এসপিডিএফ বলেছিলাম, এসপিডিএফ আমি কি বলেছিলাম, সিলি বলে দিলে কি প্রেমে গোল্লা পাবে। যদি গোল্লা দিয়ে দাও তাহলে এম এর মান কত হচ্ছে, 12+1 কত হচ্ছে, 0 বসাই দিলে 1 পাচ্ছে। যদি পি হয় তাহলে কত হবে, 1 হবে। তাহলে 1 হলে কত হবে, মানটা কত আসবে, এখানে 1 বসালে 3 আসবে। তাহলে এম এর মানটা কি হয়, 0 থেকে শুরু হয়। তাহলে 1 যদি বসাই, এস যদি হয় তাহলে 0 হবে। আর 3 যদি হয় এম এর মানটা তাহলে কত হবে, 0+1 -1। এই হয়েছে এম এর মান নির্ণয় করা হয়, বুঝতে পারছো। এম এর মানটা তাহলে কিসের উপর ডিপেন্ড করছে, 12+1 এর উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো, খুবই সোজা কেমিস্ট্রি।
ঠিক আছে। এরপরে একটা মজার আসছে, ঠিক আছে। এরপরে কি আসছে বলো তো? ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। কি আসছে? ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। হাতে লেখা কিন্তু বাজে, একটু বুঝে নিও, ঠিক আছে। এর মানটা হচ্ছে এস দ্বারা প্রকাশ করা হয়, বাকি হচ্ছে স্পিন, কি স্পিন কোয়ান্টাম সংখ্যা হয়েছে। তো দেখো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাটা কি জিনিস। পাওলি অপবর্জন নীতি এখানে আছে। পাওলি বলেছিল যে কোন একটা ইলেকট্রনের, ঠিক আছে, কোন পরমাণুর দুটা ইলেকট্রনের মান কখনো কি সমান হতে পারে না। হয় কি একটা প্লাস হাফ হবে, নাহলে কি একটা মাইনাস হাফ হবে। দুটা ইলেকট্রনের মানটা কখনো এন এল এম এস এর মান কখনো কি একই হতে পারে না, পাওলির অপবর্জন নীতি অনুযায়ী বলা হয়, ঠিক আছে। তো এখানে চলো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাটা তুমি বলতে পারো মন, গার্লফ্রেন্ডের মন। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কি বলতে পারো? গার্লফ্রেন্ডের মন, গার্লফ্রেন্ড বা কি বিএফ এর মন। ধরো কোনো ছেলে বা কোনো মেয়ে যখন কাউকে প্রপোজ করে, ঠিক আছে, যখন জিজ্ঞাসা করে, ধরো কোনো ছেলে কোনো মেয়ে, কোনো ধরো ছেলে কোনো মেয়েকে যখন বলে কি গো তোমার বয়ফ্রেন্ড আছে, মেয়ে সবসময় কি সেফটি ভালো হিসেবে কি বলবে? হ্যাঁ আমার আছে বয়ফ্রেন্ড। তারপর যখন সাথে অনেকদিন মিশবে, অনেকদিন কথাবার্তা বলবে, তোমার প্রতি যখন একটা ভালো ফিলিং আসবে, তখন সে কি বলবে? যে না তোমাকে আমি মিথ্যে বলেছিলাম, আমার বয়ফ্রেন্ড আছে, আমি কিন্তু সিঙ্গেল। তার জন্য কি স্পিনের মানটা কি হচ্ছে? কোনোদিন একই হয় না, দুটা ইলেকট্রনের ক্ষেত্রে দুরকম হয়। কিরকম হয়? একটা হচ্ছে প্লাস আপ হয়। প্লাস আপ কখন? যখন আমি বললাম যে গার্লফ্রেন্ড, যখন কি বলবে তোমাকে? যে বলো আমার বয়ফ্রেন্ড আছে, শুরুতে বলবে। কিন্তু অনেকদিন যখন মিশবে, ওর সাথে ফ্রেন্ডশিপটা ভালো হবে, ওর যখন ভালো লাগবে তোমাকে, তখন সে কি বলবে? যে না আমি সিঙ্গেল। তখন কি হয়ে যাবে? মাইনাস আপ হয়ে যাবে। প্লাস আপ দিয়ে শুরু হবে, ডবল দিয়ে শুরু হবে, কিন্তু সিঙ্গেলের শেষ হবে, আর লাস্টে তোমাদের মধ্যে রিলেশনশিপটা কি হবে? হয়ে যাবে আর কি। এই হচ্ছে স্পিন ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝে যাবে সবকিছু, যে কোয়ান্টাম সংখ্যাটা কিভাবে নির্ণয় করতে হয়, বা এখানে কিরকম পরীক্ষায় কোশ্চেন আসে, ঠিক আছে। দেখো কোয়ান্টাম সংখ্যাটা, কোয়ান্টাম নাম্বারটা কিভাবে নির্ণয় করতে হয়। ধরো তোমার 4D দেওয়া আছে, 4D দেওয়া আছে, ঠিক আছে। এর ক্ষেত্রে বললো এন এল এম এস এর মান বার করো। কি বার করতে পারছে? এন এল এম এস এর মান বার করো। তাহলে আমি কি বলেছিলাম? এন যেটা প্রথমে যে নাম্বারটা, সেটাকে কি বলা হয়? মুখ্য কোয়ান্টাম সংখ্যা বলা হয়। মানে কি এন এর মান তাহলে কত হলো? 4। তারপর কি এল এর মান, এল এর মানটা কিসের উপর ডিপেন্ড করে বলেছিলাম? এস পি ডি এফ। এখানে কত আছে? ডি আছে। ডি ফর কি? দিল কা ধড়কা। দিল কা ধড়কার মান কি বলেছি? এস ফর 0, পি প্রিটি ফর 1, দিল কা ধড়কার কত? 2, আর ফ্রেন্ডশিপ হচ্ছে 3। দিল কা ধড়কার মান কত? 2। তাহলে 2 বসালে এল এর মান কত আসছে? এল এর মানটা কিসের উপর ডিপেন্ড করে বলেছিলাম? তাহলে এর মান এখানে কত আসছে? এই ডি, ডি ফর তাহলে কত হচ্ছে তোমার? দিল কা ধড়কার ফর 2, এর মান তাহলে কত হলো? 2। তারপর এম, এম এর মানটা কি বলেছিলাম? যে রিলেশনশিপটা কতদিন টিকবে, তোমাদের ভালোবাসার উপর ডিপেন্ড করবে। যার ক্ষেত্রে ভালোবাসা যতদিন হবে, তার ক্ষেত্রে কি এম এর পরিমাণটাও কি বেশি হবে। তাহলে এখানে কি এম মানে কি হয়? 12 + 1 হয়। তাহলে এখানে এল এর মান কত পাইছি আমি? কত? 2। দিল কা ধড়কন 2। তাহলে 2 বসালে কত আসছে? এখানে 2 × 4 = কত? 5। তাহলে এম এর মান কত হলো? 5। তাহলে এম এর মানটা কি হবে? 0 থেকে শুরু হবে। এম এর মানটা কি হবে? 0 থেকে শুরু হবে, +1 -1 +2 -2 এই হবে। আর 5টা মান হবে। আর এস এর মান কি হবে? +1/2 আর কি -1/2। তাহলে হবে কি? নির্ণয় করতে হয় কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। এই হলো গল্প। কেমিস্ট্রি খুব সোজা, ঠিক আছে। এরকম সোজা তুমি এর জীবনও পাবে না, বলে দিলাম তো। এরপরে খুব একটা মজাদার টপিক আসছে, ঠিক আছে। মজাদার টপিকটা কিছুই নয়, মজাদার টপিকটা হলো হচ্ছে আউফাউ নীতি। আউফাউ নীতি, এই নীতিটার সাহায্যে তোমরা কিন্তু অনেক কিছু ব্যাখ্যা দিতে পারবে, অনেক কিছু ব্যাখ্যা দিতে পারবে। আউফাউ নীতি, আউফাউ নীতিটা অনেকটা আমাদের প্রেমের গল্পের মতো। আউফাউ নীতির হচ্ছে মেন হচ্ছে সূত্র হচ্ছে, প্রথমে ইলেকট্রন গুলো, ঠিক আছে। আউফাউ নীতির মেন সূত্র হচ্ছে কি? প্রথমে তোমার ইলেকট্রন গুলো কোথায় যাবে? সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? সর্বনিম্ন শক্তি স্তরে। তার দিয়ে দেন কোথায় যাবে? উচ্চতর। সর্বনিম্ন শুরু করে কোথায় যাবে? একদম উচ্চতর শক্তি স্তরে যাবে। এইভাবে হচ্ছে কি ইলেকট্রনের প্রতিটা তোমার হবে, ঠিক আছে। তো
তো এইখানে একটা জিনিস তোমাদের মজার জিনিস হচ্ছে, এখন আমাদেরকে জানতে হবে যে সর্বনিম্ন শক্তি স্তর কোনটা আর উচ্চতর শক্তি স্তর কিভাবে বার করবো আমি, তাই তো এইটা আমাকে জানতে হবে, তাহলেই হয়ে গেল। তাহলে দেখো, ধরো 3s আছে আর ধরো 4d আছে। এই সর্বনিম্ন শক্তি স্তর উচ্চ শক্তি স্তর ডিপেন্ড করে কিসের উপর? তো ঠিক আছে, এটাতে শক্তি স্তরটা জানার আগে তার আগে একটা গল্প বলে দিচ্ছি তোমাদেরকে। যে ধরো আবহাওয়া নীতিটা যদি আমরা এইভাবে তুলনা করি, যে কোন একটা ছেলে বা মেয়ের প্রেম লাইফটা কোথা থেকে শুরু হয় বলো তো? শুরুটা হয় কোথা থেকে? স্কুল লাইফ থেকে, মানে সর্বনিম্ন স্তর থেকে। প্রেমটা কোথা থেকে শুরু হয়? স্কুল লাইফ থেকে শুরু হয়। তারপর ধীরে ধীরে সেটা কোথায় পৌঁছায়? স্কুল লাইফ থেকে শুরু করে এইচএস লাইফ, এইচএস লাইফের পর কোথায় যায় সেটা? কলেজ লাইফ, কলেজ লাইফের কোথায় যায়? ইউনিভার্সিটি লাইফ। এভাবে প্রেমটা যায়। তেমন ভাবে ইলেকট্রন গুলো কি প্রথমে কোথায় ঢুকে পড়বে? স্কুল লাইফ। স্কুল লাইফ পর বলতে পারে সর্বনিম্ন শক্তি স্তরে আসবে প্রথমে, তারপর কোথায় যাবে? একদম ডাইরেক্ট কোথায় যাবে? উচ্চতর, মানে একদম কোথায়? ইউনিভার্সিটিতে চলে যাবে। স্কুল, কলেজ, ডাইরেক্ট ইউনিভার্সিটি। সেভাবে হচ্ছে আলফা নীতিটা হচ্ছে কি, ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? সর্বনিম্ন শক্তি স্তরে, তারপর তার থেকে একটু বেশি, তারপর একটু বেশি, তারপর লাস্টে কি একদম উচ্চতরতে যাবে। ঠিক আছে, তো এখন আমরা জানতে হবে যে কার ক্ষেত্রে কোনটা সর্বনিম্ন শক্তি স্তর আর কোনটা উচ্চতর স্তর, কি হয়ে জানবো? তো শক্তি স্তরটা ডিপেন্ড করে আমি কি বলেছি, তাহলে প্রেমটা শক্তি স্তরটা আমি বলতে পারি এটা হচ্ছে, এটা আমাদের হচ্ছে ভালো রিলেশনশিপ শক্তি স্তর পর বলতেই পারি আমি রিলেশনশিপ। তাহলে রিলেশনশিপ বলতেই পারি শক্তি স্তর, মানে কিভাবে বলতে পারি দেখো, শক্তি স্তরটা তাহলে ডিপেন্ড করছে কিসের উপর? শক্তি স্তর ডিপেন্ড করছে হচ্ছে আমার n প্লাস l এর মান এর উপর। n প্লাস l এর মান যার যত বেশি হবে তার শক্তি কি তত বেশি হবে। তাহলে n পর আমি কি বলতে পারি? n পর আমি বলতে পারি হচ্ছে নটি, আর l পর কি বলতে পারি? লাভ, মানে ভালোবাসা। আর n প্লাস l মানে কি বলতে? আর বলতে পারি, আবার কি শক্তি স্তর, তাহলে বলতে পারি কি? বলতে পারি তো শক্তি স্তর বলতে পারি। দেখো, আর পর রিলেশনশিপটা কিসের উপর ডিপেন্ড করবে? তোমার যে বেশি কি কোনো ছেলে বা মেয়েকে বেশি কি নটি কথাবার্তা বলবে, হাসাতে পারবে, সেক্ষেত্রে আর কি ভালোবাসাটা পুরো 100% থাকবে। সেক্ষেত্রে কি তোমার রিলেশনশিপটা কি বেশি স্ট্রং হবে। তেন হবে কোন শক্তি স্তর, কার শক্তি স্তর বেশি হবে? যে ক্ষেত্রে n প্লাস l এর মানটা বেশি হবে, মানে যার ক্ষেত্রে কি নটি কথাবার্তা থাকবে, সাথে কি ভালোবাসাও থাকবে, এই দুটা জিনিস কি বেশি হবে। সেই ক্ষেত্রে কি তার শক্তি স্তরটা কি বেশি হবে। এর প্লাস এর মান কি নির্ণয় করবো? তোমার দেখিয়ে দিলাম। ধরো 3s আর 4d আছে, এই ক্ষেত্রে এর মান কত আছে? 3s এর ক্ষেত্রে এর মান কত? 3। s এর মান কত? 0, কারণ l এর মানটা কিসের উপর ডিপেন্ড করে? s p d f, s ফর স্লিপ 0, p ফর প্রিটি 1, d ফর দিল কা ধড়কান 2, f ফর হচ্ছে কত? ফ্রেন্ডশিপ, মানে হচ্ছে কত? 3। ফ্রেন্ডশিপ হচ্ছে রিলেশনশিপের মূল স্তম্ভ। তাহলে এখানে 3s এর ক্ষেত্রে n প্লাস এর মান কত হলো? 3। কত হলো? 3। আর 4d এর ক্ষেত্রে কত হলো? n প্লাস l এর মান, n এর মান কত? 4, আর দিল কা ধড়কান 2, মানে কত হলো? 6। তাহলে কার শক্তি বেশি হলো? 3s এর না 4d? পরককটার শক্তি বেশি হলো, উপককটার শক্তি বেশি হলো? 4d শক্তি বেশি হলো। তাহলে ইলেকট্রনটা প্রথমে কোথায় প্রবেশ করবে? আমি কি বলেছি রে, প্রেমটা কোথা দিয়ে শুরু হয়? স্কুল লাইফ থেকে শুরু হয়। সেরকম ইলেকট্রনের স্কুল লাইফ মানে কোনটা? যেখানে কম শক্তি স্তর আছে। কম শক্তি স্তর মানে কি? 3s। তাহলে ইলেকট্রনটা প্রথমে কোথায় প্রবেশ করবে? 3s প্রবেশ করবে। দেন কোথায় যাবে? 4d তে যাবে। বুঝতে পারলে? এইভাবে তাহলে কি ইলেকট্রন গুলা সর্বনিম্ন শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে তোমার যায়। ঠিক আছে, ওকে। এখন একটা মজার জিনিস হলো, ধরো যে ক্ষেত্রে n প্লাস l এর মান ধরো সমান, দু সাইডে সমান হয়ে যাচ্ছে, মানে বলতে পারো যে ধরো যখন একটা ছেলে বা একটা মেয়েকে, ঠিক আছে, বা ধরো একটা মেয়েকে যখন দুটো ছেলেই ভালোবাসে, সমানভাবে ভালোবাসে, আমিও তোমাকে ভালোবাসি বলছে, ও বলছে আমি ভালোবাসি, তখন মেয়েটা কাকে অ্যাকসেপ্ট করবে বলো তো? কার কাছে আগে যাবে? সেটাই হচ্ছে কিন্তু n প্লাস l এর মান যখন সমান হয় সেটা দেখো বিচার করবে। দেখো সেভাবে তাহলে আমি যদি গার্লফ্রেন্ড হিসাবে যদি ইলেকট্রনটাকে ধরি যে গার্লফ্রেন্ড, তাহলে ইলেকট্রনটা কার কাছে আগে যাবে বলো তো? যার ক্ষেত্রে কি n এর মানটা কি হবে? কম হবে। তার n এর মানটা কম হবে আর l এর মানটা কি হবে? বেশি হবে। তার কাছে কি তোমার কোনটা যাবে? ইলেকট্রনটা যাবে। আর গার্লফ্রেন্ডও সেম, যার ক্ষেত্রে n এর মান নটি কথাবার্তা কম হবে, কিন্তু l ফর কি বলেছে? লাভ বলেছিলাম, কিন্তু ভালোবাসার কি 100% হবে। lটা কি হবে? 100% হবে। তার ক্ষেত্রে কি গার্লফ্রেন্ডটা ওই ছেলেটাকে কি অ্যাকসেপ্ট করবে। বুঝতে পারলে?
তাহলে কি বললাম, n প্লাস এর মান যখন সমান হবে তখন ইলেকট্রনটা কার কাছে প্রবেশ করবে, হিসাব অনুযায়ী ইলেকট্রন প্রবেশ করবে কি, যে সবচাইতে তোমার কি নটি কথাবার্তা কম বলবে কিন্তু লাভটা কি 100% থাকবে, সেক্ষেত্রে ইলেকট্রনটা তার কাছে যাবে। তেমন ভাবে গার্লফ্রেন্ডটা কার কাছে যাবে, যে কি নটি কথাবার্তা কম বলে কিন্তু লাভটা একদম মন থেকে করবে, দিল থেকে করবে, তার কাছে ইলেকট্রনটা। সেম ভাবে হচ্ছে কি ইলেকট্রনটাকে যদি গার্লফ্রেন্ড ধরে, গার্লফ্রেন্ডটা কার কাছে যাচ্ছে আগে, যার ক্ষেত্রে লাভটা বেশি থাকছে কিন্তু এর মানটা কি কম, নটি কথাবার্তা কম থাকবে। তাহলে ধরো তাহলে 3s আছে, 3s আছে, আর ধরো 3s সরি ধরো 3p আছে, 3p আছে, আর ধরো 4s আছে, ঠিক আছে। তাহলে 3p এর পরিমাণ প্লাস এলিমেন্ট কত আছে দেখো 3, আর p এর মান কত 1, তাহলে কত হলো 4, আর এখানে কত হলো n প্লাস এলিমেন্ট 4 প্লাস 0 মানে কত হলো 4, দুই ক্ষেত্রে সমান হচ্ছে, সমান হচ্ছে। তো এখানে n এর মান কার বেশি আছে, 4s এর, 4 আছে n এর মান, এখানে n এর মান কত আছে 3 আছে। তাহলে নটির মানটা কম, কোথায় কম আছে, এইখানে আছে 3p তে। তাহলে 3p তে কি হচ্ছে তোমার ইলেকট্রনটা আগে 3p আর হচ্ছে 4s, 3p এর ক্ষেত্রে কত হলো তাহলে p4 কি বলেছি, l এর মানটা কিসের উপর ডিপেন্ড করে, spdf, সিলি4 হচ্ছে 0, pt4 হচ্ছে 1, ডিল কে ধরে 2, f ফ্রেন্ডশিপ 4 হচ্ছে 3, তাই তো। তাহলে এইখানে n প্লাস এর মান কত হচ্ছে 3 প্লাস 1 কত হচ্ছে 4, এখানে কত হলো সেম 4, 4 প্লাস 0 4 হচ্ছে n প্লাস এর মান। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে ইলেকট্রনটা কোথায় প্রবেশ করবে, যে ক্ষেত্রে কি বলেছি লাভের পরিমাণটা বেশি হবে কিন্তু এর নটির কথাবার্তা পরিমাণটা কি হচ্ছে কম হবে, সেখানে ইলেকট্রনটা কি প্রবেশ করবে। তেমন হবে গার্লফ্রেন্ড কাকে আগে অ্যাকসেপ্ট করবে, যার ক্ষেত্রে কি নটির পরিমাণটা কম হবে কিন্তু লাভটা কি একদম তোমার দিল থেকে হবে, সেই ক্ষেত্রে প্রবেশ করবে, গার্লফ্রেন্ড তাকে অ্যাকসেপ্ট করবে বয়ফ্রেন্ড হিসাবে, তাই না। তাহলে এই ক্ষেত্রে কোথায় গিয়ে ইলেকট্রনটা প্রবেশ করছে তোমার, যেহেতু এনার পরিমাণটা কোথায় কম আছে দেখো, নটির এখানে এনার পরিমাণটা কম আছে সবচেয়ে, তাকে 3p তাকে প্রবেশ করবে, দেন হচ্ছে কি 4s এ প্রবেশ করবে। ওকে ক্লিয়ার। তো একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝে যাবে। দেখো একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিচ্ছি দেখো, ধরো তোমাদেরকে বললাম হচ্ছে ম্যাগনেসিয়ামের পরমাণু সংখ্যা কত, পরমাণু ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে 12। তাহলে এই ক্ষেত্রে দেখো আলফা নিউটন যে কিভাবে প্রবেশ করছে, দেখো প্রথমে কি হবে 1s2 2s2 2p6 3s2 n প্লাস নাম্বারটা দেখো বিচার করে দেখো আলফা নীতি কি বলেছে, সবসময় কি সর্বনিম্ন শক্তি স্তর থেকে কোথায় যাবে, উচ্চতর শক্তি স্তরে যাবে তোমার। তাহলে সর্বনিম্ন শক্তি এখানে কত হচ্ছে দেখো 0, 1 প্লাস 0 মানে কত হচ্ছে 1, 2 প্লাস 0 মানে কত হচ্ছে 2, কারণ কি জানি আমরা L4 হচ্ছে কি spdf, সিলিং বলে দিলে ভালোবাসা 0 হয়ে যাবে, প্রিটি বলে দিলে 1 হয়ে যাবে, দিল কা ধড়কন বললে 2, f4 হচ্ছে 3, তাহলে মানগুলো বসাই দাও। 2 প্লাস কত p প্রিটি বলে দিয়েছে মানে কত হচ্ছে 3, এখানে 3 প্লাস 0 মানে 3, এখানে কিন্তু দেখো n প্লাস এর মানটা কি সমান হচ্ছে। কিন্তু কি বলেছিলাম আমি, যে গার্লফ্রেন্ড কাকে অ্যাকসেপ্ট করবে, যে ক্ষেত্রে দুটো ছেলে প্রপোজ করবে একসাথে আই লাভ ইউ বলতে থাকবে, যখন কাকে প্রপোজ করবে, যার ক্ষেত্রে n প্লাস l এর পরিমাণটা কি হবে, যার ক্ষেত্রে কি হবে n এর পরিমাণটা কম হবে কিন্তু কি লাভের পরিমাণটা বেশি হবে, তাকে কি গার্লফ্রেন্ড অ্যাকসেপ্ট করবে। ঠিক তেমন হবে এখানে ইলেকট্রন কোথায় প্রপোজ করবে, যেখানে হচ্ছে কি লাভের পরিমাণটা বেশি হবে, মানে l এর পরিমাণটা বেশি হবে কিন্তু কি n এর মানটা কি হবে কম হবে, কি হবে কম হবে, সে ক্ষেত্রে প্রপোজ করবে। তার জন্য ইলেকট্রনটা কোথায় আগে প্রবেশ করলো দেখো 2p তে প্রবেশ করলো, কোথায় প্রবেশ করলো 2p তে, দেন তারপর থেকে 3s গেল, বুঝতে পারলে। এই হলো তাহলে তোমার হচ্ছে কি গল্প, এটা হচ্ছে আলফা নীতি অনুযায়ী, ঠিক আছে। আর বুঝতেই পারছো তো সব মেয়ে বা সব ছেলে তো সমান হয় না, কিছু তো ব্যতিক্রম থাকে। তো ব্যতিক্রম হলো হচ্ছে কি অ্যাক্টিনিয়াম শ্রেণী হয়েছে, আর ল্যান্থেনিয়াম শ্রেণীর ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে আলফা নীতির ব্যতিক্রম হচ্ছে ওইখানে ক্ষেত্রে কি হয়, যেখানে হচ্ছে আমি কি বললাম যে n প্লাস এর মান যেখানে কি হচ্ছে n প্লাস এর মান যেখানে কি সমান হয় সেক্ষেত্রে কি n এর মান যখন যেখানে কম হবে সেখানে ইলেকট্রনটা তোমার কি প্রবেশ করছিল, কিন্তু অ্যাক্টিনিয়াম ল্যান্থেনিয়াম শ্রেণীর ক্ষেত্রে কি হবে ব্যতিক্রম দেখা যাবে, এখানে কি হবে n এর পরিমাণটা যেখানে কি হবে বেশি হবে সেখানে কি আগে প্রবেশ করবে ইলেকট্রনটা, ঠিক আছে। ওকে ক্লিয়ার, এই হচ্ছে তাহলে আলফা নীতি, ঠিক আছে। আলফা নীতি তাহলে হয়ে গেল, আর এখানে আর কোনো গল্প নেই। আজ আর একটা উদাহরণ তোমাদের দিয়ে দিচ্ছি, ধরো দেওয়া আছে 3D দেওয়া আছে, ঠিক আছে 3D আছে। এই ক্ষেত্রে পাউলির অপবর্জন নীতি অনুযায়ী কি হবে, আমরা n l m s এর মান নির্ণয় করবো, কার নীতি অনুযায়ী পাউলি, বিজ্ঞান হচ্ছে কি পাউলির কি নীতি, অপবর্জন নীতি।
অপবর্জন নীতি মানে পাওলি কি বলেছিল বলতো, যে দুটো ইলেকট্রনের মান কখনো কি সমান হতে পারে না, দুটোর কি আলাদা আলাদা মান পাবে। NLMS এর মান কখনো কি একই হতে পারে না, একই হতে পারে না। এটা কে বলেছিল? এই পাওলির বলেছিল, পাওলি বিজ্ঞানীকে পাওলি বলেছিল যে এস এর মানটা কি হবে, একটার জন্য কি হবে প্লাস হাফ হবে, প্লাস হাফ আর মাইনাস হবে, এস এর মান দুটো হবে দুটো ইলেকট্রনের জন্য, কখনো একই হবে না, কিছু না কিছু মান আলাদা হবে। মান কি বলেছি কিসের উপর ডিপেন্ড করে, এস পি ডি এফ এর উপর ডিপেন্ড করে। এস ফর স্লিপ ফর জিডি পিটি ফর এক ডিল কে ধরকার ফর 2 এফ ফর হচ্ছে কত তোমার 3 ফ্রেন্ডশিপ। তাহলে এল এখানে মান কত আছে, ডি ডি ফর দিল কে ধরকার মান কত হচ্ছে 2, এন এল এম এম এর মান কত হবে 12 প্লাস 1। কি বলেছি রিলেশনশিপটা কতদিন টিকবে তোমার, লাভের উপর ডিপেন্ড করে, যার ক্ষেত্রে লাভ যত বেশি তার ক্ষেত্রে কি এম এর পরিমাণ তত বেশি। এখানে মান 2 আছে, মানে 2 মান কত হচ্ছে, এখানে এম এর মান কত আসছে 5 আসছে। তাহলে এম এর মানটা কি হবে 0 থেকে শুরু হবে, এদিকে +1 -1 +2 -2 এই হয়ে যাবে, এম এর মানটা 5টা মান পাওয়া যাবে এম এর মান, ঠিক আছে। আর এস 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 এর মান কি হবে, আমি কি বলেছি প্রথমে সবসময় কি যে কোনো মেয়ে কি বলবে যদি প্রপোজ করো তুমি, কি তোমার বয়ফ্রেন্ড আছে জিজ্ঞাসা করলে সবসময় কি বলে, মেয়ে সবসময় সেফটি থাকতে চায়, তারা সবসময় কি বলে প্লাস হাফ বলবে। আর যদি স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কি হয়, প্রথমে কি হবে প্লাস হাফ হবে, তারপর যখন তুমি ধরো মিশবে মেয়েটার সাথে অনেকদিন থাকার পর, যখন তোমার প্রতি ফিলিংস ছিলাম তখন কি বলে যে না রে আমি মিথ্যে বলেছিলাম, আমার বয়ফ্রেন্ড নেম সিঙ্গেল এজ, তখন কি হয়ে যাবে মাইনাস হাফ। তাহলে এস এর মানটা কি হচ্ছে প্লাস হাফ হবে একবার, আবার কি হবে মাইনাস হাফ হবে। এই হচ্ছে পাওলির অপবর্জন নীতি, ঠিক আছে। ওকে ক্লিয়ার, আর কোনো তাহলে চাপ নেই, ঠিক আছে। এরপর হচ্ছে হুন্ড, হুন্ডের মাল্টিপ্লিসিটি, কে আসছে হুন্ড, বিজ্ঞানী হুন্ড, হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র, হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র, মাল্টিপ্লিসিটি সূত্র, হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র। হুন্ডের মাল্টিপ্লিসিটি কি বলেছে বলতো, যে ধরো একটা কোনো উপকক্ষে ইলেকট্রন গুলা প্রবেশ করছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হবে বলতো, ইলেকট্রন গুলা প্রথমে কি হবে একটা কক্ষকে পুরোপুরি ভাবে পূর্ণ করবে, ঠিক আছে, দেন কি হবে, দেন বিপরীত দিক দিয়ে প্রবেশ করবে পরস্পর, ঠিক আছে। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে, ধরো পি কক্ষ আছে, পি কক্ষে ধরো বললাম যে 4টা ইলেকট্রন আছে, তাহলে কি হবে পি কক্ষ কটা তল, 3টা তল নিয়ে গঠিত, পি এক্স পি ওয়াই আর পি জেড। তাহলে কি বলছে যে প্রথমে হচ্ছে ইলেকট্রন গুলো একক ভাবে পূর্ণ হবে, একক হবে মানে সব কক্ষক গুলা পূর্ণ হবে, যতক্ষণে মানে যতক্ষণ খালি থাকবে কক্ষক গুলো, সেই যে খালি কক্ষগুলো আগে পূর্ণ হবে, দেন তারপরে ডবল হতে থাকবে, ঠিক আছে। ঘড়ি কাটার দিকে যাবে আর একটা ঘড়ি কাটার বিপরীতে পূর্ণ হবে। দেখো কি হয় 4টা আছে, তাহলে কি প্রথমে যে একটা ঢুকলো ইলেকট্রন, তারপরে ঢুকলো একটা ঢুকলো, তারপর কি হবে এইখানে ঢুকে যাবে। এটা হচ্ছে হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র, ঠিক আছে। এই হলো গল্প তোমার। এইগুলো হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, আরেকবার বলেছি তোমাদের ক্লিয়ারলি ভাবে। মুখ্য কোয়ান্টাম সংখ্যা হলো ইলেকট্রনের প্রকৃতি জানার জন্য আমাদের ব্যবহার করা হয়। এখানে 4টা সংখ্যার উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যাটা 4টা সংখ্যার উপর ডিপেন্ড করছে। মুখ্য কোয়ান্টাম সংখ্যা মানে হচ্ছে এন, দিগংশীয় কোয়ান্টাম সংখ্যা মানে হচ্ছে এল, আর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মানে হলো এম, আর স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা মানে হচ্ছে হলো এস, ঠিক আছে। আমরা হচ্ছে এন এর সাহায্যে কতগুলো কক্ষ জানতে পারবো, কত কক্ষ থাকবে এন স্কোয়ার, কত ইলেকট্রন থাকবে একটা কক্ষকে 2n স্কোয়ার। আর এল ফর দ্বিঅংশীয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কি জানতে পারবো, যে n প্লাস এর মান যদি গ্রেটার দেন 1 হয় তাহলে কি ওর কক্ষপথটা কেমন হবে, বৃত্তাকার হবে, লেস দেন হলে কি হবে উপবৃত্তাকার হবে। আর কি ওখানে এসপিডিএফ এর উপর মানের উপর এল এর মানটা ডিপেন্ড করছে, ঠিক আছে। ওইখানে কার শক্তি বেশি হচ্ছে, এফ এর সবচেয়ে শক্তি বেশি হচ্ছে, এস এর সবচেয়ে শক্তিটা এস বহকের শক্তি সবচেয়ে কম হচ্ছে, ঠিক আছে। আর এম হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এর সাহায্যে আমরা কি জানতে পারি, এর সাহায্যে আমরা হচ্ছে ত্রিমাত্রিক বিন্যাস জানতে পারি। আর এম এর মানটা কিসের উপর ডিপেন্ড করে, ওই দিগংশীয় কোয়ান্টাম সংখ্যার উপর ডিপেন্ড করে, মানে 12 + 1 উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আর লাস্টে কি জানো স্পিন কি বললাম, ওটা হচ্ছে একটা প্লাস হাফ হয়, একটা হচ্ছে মাইনাস হাফ হয়। তারপর আমরা কি জানলাম যে আলফা নীতি বললাম যে সর্বনিম্ন শক্তি স্তর থেকে কি উচ্চতর শক্তি স্তরে যাবে, তোমার কম শক্তি থেকে উচ্চতর হতে যাবে আলফা নীতি। পাওলির অপবর্জন নীতি কি বলেছিল, যে কোন একটা ইলেকট্রনের দুটো ইলেকট্রনের মান কখন কি সমান হতে পারে না, NLMS এর মান কি সবসময় কি আলাদা হবে, একটা প্লাস হাফ হবে, একটা কি মাইনাস হবে। আর হুন্ডের সূত্র কি বললো, যে প্রত্যেকটা কক্ষতে প্রথমে খালি কক্ষগুলো পুরোপুরি পূর্ণ হবে, তারপরে পরেরটা পূর্ণ হবে তোমার, মানে একটা ঘড়ি কাটার দিকে হবে, একটা ঘড়ি কাটার বিপরীত হবে, দেখালাম যেটা। এই হলো হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার অফ ইলেকট্রনের ফার্স্ট চ্যাপ্টার তোমার মোটামুটি, ঠিক আছে। আর অবশ্যই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমাকে সাপোর্ট করবে, আমি যাতে তোমাদেরকে এভাবে গাইডটা করতে পারি। এবং আমি চাই গ্রাম বাংলার প্রত্যেকটা ছেলে মেয়ে যেন মেডিকেল লাইন বলো, ইঞ্জিনিয়ারিং লাইনে বলো, যাতে আসতে পারে, সেই পথের কেরিয়ারে তারা যাতে একটা উজ্জ্বল ক্যারিয়ার করতে পারে, সেই আশা রাখছি। এবং আমি মন থেকে চাইবো তোমরাও যাদবপুর, শিবপুর বা মেডিকেল কলেজগুলোতে অ্যাডমিশন নাও,
নিজের জোশ নিয়ে পড়াশোনাটা করো, ঠিক আছে। আমার মতো গ্রামের ছেলে যদি পারতে পারে যাদবপুর থেকে যদি পাস আউট হতে পারে, তো তোমরা কেন পারবে না বল? অবশ্যই পারবে। আর ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, ঠিক আছে। আর আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইবটা করো, ঠিক আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমি তোমাদের পাশে থাকবো অল টাইম, ঠিক আছে। চাপ নেওয়ার কোনো দরকার নেই। টাটা, ভালো থাকবে।